এখনও নিয়ন্ত্রণে আসেনি সেই প্রতিহিংসার বশবর্তী হয়ে লেগে দেওয়া আগুনের লেলিহান শিখা এখনও ভিতরে দাউ দাউ করে জ্বলছে। ইতিমধ্যে আমাদের রান্নাঘর এবং গোয়ালঘরের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এটি রান্নাঘরের অবস্থা দেখতে পারলেন এবং এটি গোয়ালঘরের অবস্থা। রান্নাঘর এবং গোয়ালঘরের আগুন নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত বসতবাড়ির কোনো ভবনের কোনো রুমে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন একটু নিয়ন্ত্রণে আসলেও আপনারা দেখতেই পাচ্ছেন যে গোয়ালঘরের ভিতরে এখন আগুন জ্বলছে। যেহেতু গোয়ালঘরের এক অংশে এটি হচ্ছে গোবরের ঘুঁটা। আমাদের ফায়ার সার্ভিসের কর্মচারীরা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ কষ্ট করে তারা আগুন নেভানোর চেষ্টা করছে। এখনো আসলে ঘরের ভিতরে ঢোকার মতন পরিস্থিতি নেই, আগুনের এত তাপ। তবু আমরা এখানে প্রবেশ করছি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে। সবই পুড়ে ছাই, এখানে আসলে অবশিষ্ট কিছুই নাই। এই ঘরের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়্যার ড্রপ ছিল, কাপড় চোপড় ছিল। এই বাড়িটা মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসলেও পাশের এই ভবনটিতে এখনও আগুন দাউ দাউ করে জ্বলছে। ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ নেই। আর দেখি আপনারা একটু এই বাড়িটি মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে। এটি কার বাসা একটু বলতেন? এটা হচ্ছে সুমনের চাচা ফরিদের বাসা। এটা হচ্ছে ফরিদ হোসেনের বাসা। এটা দেখেছেন খাট পুড়ে ছাই হয়ে গেছে, এখানে ড্রেসিং টেবিল পুড়ে ছাই হয়ে গেছে, সোফা, ওয়্যারড্রপ, শোকেস মোটামুটি সবই আগুনে পুড়ে ভস্মীভূত। আর এই রুমটিতে ছিল একটি খাট, এই খাটটিও পুড়ে গেছে। আর এইদিকে আসলে গোয়ালঘর এবং রান্নাঘর এই দুটি পুড়ে আসলে ছাই হয়ে গেছে। মোটামুটি আমরা এখানে আসার পর আমরা কল করে বিদ্যুৎ অফিসে কল করে পল্লী বিদ্যুৎ লোক এসে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করায় আসলে অনেক কিছুই বেঁচে যায়। এখানে টেবিল, বাক্স, এখানে খাট, এগুলো দেখতে পাচ্ছেন সবই পুড়ে গেছে। এখানে হচ্ছে এই ঘরে আসলে ওয়্যার ড্রপ আছে, এই আগুনটা নিয়ন্ত্রণ হচ্ছেই না, এই ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে না, কারণ এখানে আসলে কাপড় রয়েছে, আসলে ওয়্যার ড্রপ ভর্তি কাপড়। আর এই কাপড়ে আগুন লাগার কারণে আসলে এই রুমটাতে আগুন এখনও নেভানো সম্ভব হয়নি।